আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে ঝরঝরে জর্দা ভাত। কীভাবে আমি এই সুন্দর ঝরঝরে জর্দা ভাতটা তৈরি করেছি তার পুরো প্রণালীটি আজ আমি আপনাদের দেখিয়ে দেব। আমি অনেকগুলো টিপস শেয়ার করেছি। টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে এই জর্দা ভাতটা আমার মতো পারফেক্ট হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি জর্দা ভাত। প্রথমে 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এখন এই চালটাকে অন্তত 20 মিনিট আমি পানিতে ভিজিয়ে রাখব। বাসমতি চালটা পানিতে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই বাসমতি চালটা 20 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখব। অনেক বেশি পরিমাণ পানি নিলাম। পানি নিয়ে এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটা পানির ভিতরে দিয়ে দিলাম। চালটা পানিতে দিয়ে এভাবে একটু নেড়ে দেব। আর আমি কিন্তু চালটা একটা গরম পানিতে দিয়েছি, ঠান্ডা পানিতে না। ফুটন্ত গরম পানির ভিতর চালটা দিয়েছি। এখন এটাকে 80% রান্না করব, পুরো রান্না করব না। চালটা 80% সেদ্ধ হবে। 8 থেকে 10 মিনিট রান্না করার পরে দেখেন চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এটা খুব ভালো করে খেয়াল করেন, ভেতরে একটু মাছ আছে, এটা কিন্তু পুরো ভাত হয়ে যায়নি। এখন এটাকে আর রান্না করা যাবে না, এখন এটা নামিয়ে ফেলতে হবে। পানিটা পুরাটাই ঝরিয়ে ফেলব। পানিটা ঝরিয়ে নেওয়ার পরে এবার আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। দেখেন আমার ভাতটা কিন্তু 80% রান্না হয়ে গেছে। ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন ভাত যেন ঝরঝরে হয়। ভাত যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। আর ভাতটা যাতে আরও ঝরঝরে হয় সেজন্য পানিটা ঝরানোর পরে এরকম একটা পাত্রে নর্মাল পানি নিব, নিয়ে এরকম একবার এভাবে একটু ভাতটাকে ধুয়ে নেব। ধুয়ে সঙ্গে সঙ্গেই তুলে নেব। এখন এটাকে আবার পানিটাকে ঝরিয়ে নেব। এবার আমি যে কাপে চাল মেপেছিলাম সেই কাপেই 1 কাপ চিনি দিলাম। আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, তাই 1 কাপ পরিমাণ চিনিও দিলাম। এবার দিলাম সামান্য একটু ফুড কালার। এবার 1/3 কাপ পরিমাণ পানি দিব। আর দিলাম 1/3 কাপ পরিমাণ মাল্টার রস। এতে দিলাম সামান্য 1 চিমটি লবণ। আপনারা চাইলে লবণটা না দিলেও পারেন। এবার দেব এলাচ, লবঙ্গ আর গরম মশলা সামান্য অল্প পরিমাণ 2-3 টুকরা। আর দিলাম একটা তেজপাতা। এবার দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ঘি। চিনিটা গলে শিরাটা পানিটা ফুটে উঠলে আমি চালটা দেব। যতক্ষণ চিনিটা গলে শিরাটা তৈরি না হবে ততক্ষণ এতে চাল দেওয়া যাবে না। দেখেন চিনিটা গলে শিরাটা ফুটে উঠেছে। এখন আমি যে ভাতটা রান্না করে রেখেছিলাম ভাতটা শিরার ভিতরে দিয়ে দিব। এভাবে মিশিয়ে নেব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা ছাড়া রান্না করতে হবে যতক্ষণ না শিরাটা চালের গায়ে লেগে না যায়। যদি কোনো কারণে ভাতটা নরম হয়ে যায় তাহলে পানির পরিমাণটা কম দিবেন। পানি আর কমলার রস নিয়ে 1/2 কাপ হয়েছে, তখন 1/2 কাপ না দিয়ে 1/3 কাপ পানি দিবেন। তবে চেষ্টা করবেন ভাতটা পারফেক্ট রান্না করা, তাহলে আপনার
জর্দা ভাতটা ঝরঝরে হবে। দেখেন চিনির শিরাটা কিন্তু এখন কমে গেছে, ভাতের সঙ্গে মিশে গেছে। এই পর্যায়ে আমি এখন এটা ঢাকা দিব। এতক্ষণ কিন্তু আমি ঢাকা না দিয়ে রান্না করেছি মিডিয়াম হাই হিটে। এখন এটা ঢাকা দিয়ে লো হিটে 10 থেকে 12 মিনিট রান্না করব। এখন এটা নরম হয়ে যাবে। পুরো 10 থেকে 12 মিনিট আমি এটা লো হিটে রান্না করব দমে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা তুললাম। দেখেন শিরাটা পুরাটাই শুকিয়ে গেছে। এখন 1 কাপ না 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদাম কুচি করে এর সঙ্গে মিশিয়ে দেব। কিন্তু একটু খেয়াল রাখবেন, খুব সফট হাতে মিশাবেন। এখন যেহেতু আমার এই ভাতটা নরম হয়ে গেছে, তাই খুব আস্তে আস্তে করে মেশাবেন, না হলে ভাতটা নষ্ট হয়ে যাবে। এভাবে একটু মিশিয়ে দিলাম। আবার 4 থেকে 5 মিনিট আমি একটু দমে রাখবো। পাঁচ মিনিট দমে দেওয়ার পরে দেখেন আমার ভাতটা পুরোটাই রান্না হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে। আমি এখন আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ ভাতটা পুরোটাই ঝরঝরে হয়েছে এবং শিরাটাও টেনে নিয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন পারফেক্ট হয়েছে। এবার এর উপরে কিছু কাজু বাদাম ছড়িয়ে দিলাম। এবার এতে ছোট কালো মিষ্টি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার জর্দা ভাত। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।